সুপ্রিয় দর্শক মন্ডলী, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সহ অন্তত 11 জনকে গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ 71। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ, মুক্তিযুদ্ধের সম্মান রক্ষা এবং ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত এই প্ল্যাটফর্মের প্রথম কর্মসূচি ছিল অনুষ্ঠানটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ও গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের। আলোচনায় প্রথম বক্তা হিসেবে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধান ছুঁড়ে ফেলার পায়তারা চলছে। এর পিছনে জামায়াত শিবির ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি জড়িত। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছেন। তার বক্তব্য শেষ হওয়ার আগেই একদল যুবক স্লোগান দিতে দিতে মিলনায়তনে প্রবেশ করে। তারা জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, লীগ ধর জেলে ভর, জুলাইয়ের যোদ্ধারা এক হও, লড়াই করো, এমন স্লোগান দিতে থাকে এবং গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে। দুপুর 12:30টার দিকে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। প্রত্যক্ষদর্শীদের মতে জুলাই যোদ্ধা ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানে উপস্থিত প্রদীপ সিদ্দিকী সহ অন্যদের ঘেরাও করে রাখেন এবং মিলনায়তনে তাদের অবস্থান ঠেকানোর চেষ্টা করেন। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, সব দলমতের মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, লতিফ সিদ্দিকী সাহেব এসেছিলেন কিন্তু কামাল হোসেন সাহেব আসেননি। এর মধ্যে 20-25 জন যুবক হইচই শুরু করে আমাদের ঘিরে ফেলে, তবে তারা কারো গায়ে হাত তোলেনি। পরে পুলিশ এসে হস্তক্ষেপ করে। রমনা বিভাগের এডিসি আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। উপ পুলিশ কমিশনার এডিসি আসাদুজ্জামান জানান, ডিআরইউ থেকে কয়েকজনকে শাহবাগ থানায় আনা হয়েছিল। পরে শাহবাগ থানার ওসি জানান তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত নেবে ডিবি। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।